ফাইনালি এতদিন অপেক্ষা করার পর সুমাইয়া তার শখের জিনিসটা কিনেই ফেললো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। দুপুরের পর সুমাইয়া হঠাৎ করে দেখলাম যে রেডি হয়ে দাঁড়ায় আছে। তার কখন কি ইচ্ছা করে আমি নিজেও জানি না। যাই হোক, ওইটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো আজকে যে কোনো মূল্যেই তাকে তার সেই জিনিসটা কিনেই দিতে হবে। আর আমিও ভাবতেছিলাম যেহেতু সে এটার জন্য অনেকদিন ধরে আমাকে প্যারা দিতেছে, আজকে তাকে এটা কিনেই দিই। তারপর তাকে আমি এখানে জিজ্ঞেস করি যে আজকেও যদি কোনোভাবে তোমার সেই জিনিসটা কিনা না হয় তখন তুমি কি করবা? এই কথা বলতে না বলতেই দেখি যে তার মনটা খারাপ হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি তাকে হাসি খুশি রাখার জন্য। এখন আমরা চলে আসছি আমার আম্মুর অফিসে। সেদিন তো অফিসে এসে আম্মুকে পাই নাই। আজকে কিন্তু বাসা থেকে আমি কল দিয়ে বের হয়েছি যে আম্মু তুমি অফিসে আসো কিনা, কারণ পরে দেখা যাবে যে আম্মু যদি আবার না থাকে, আম্মুকে ছাড়া আমরা আবার সেই জিনিসটা কিনতে পারবো না। তাই বাসা থেকে এমন ভাবে প্রিপারেশন নিয়ে আসছি যেন আজকে কোনোভাবেই সুমাইয়ার মনটা নষ্ট না হয়। এরকম একটা হাসি খুশি মেয়ের মুখে যদি হঠাৎ করে কান্না চলে আসে বা মনটা যদি খারাপ হয়ে যায়, কারই বা দেখতে ভালো লাগে? তার থেকে বড় কথা, আমার ভালোবাসার মানুষটার মনটা খারাপ দেখলে আমার মনটাও খারাপ হয়ে যায়। আর এদিকে দেখেন সাইফান নতুন জায়গা পেয়ে কি খুশি হয়েছে। তাকে অফিসের এই চেয়ারের মধ্যে বসায় দেয় এবং তাকে দেখে মনে হইতেছিল যে এই অফিসের সে ছোট্ট কিউট একটা অফিসার। আমার ছেলে এমনিতেও নতুন কোনো পরিবেশ বা নতুন কোনো জায়গায় গেলে অনেক বেশি খুশি হয়। সবাই আমার ছেলের জন্য একটা করে কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন, যেন আমার ছেলের উপরে কারো বদনজর না লাগে। আচ্ছা, সুমাইয়ার শখের জিনিসটা কি আর সুমাইয়া কি কিনতে যাচ্ছে সেটা আপনারা একটু পরেই দেখবেন। তার আগে এখানে হচ্ছে সুমাইয়ার ড্রেসগুলো কোথা থেকে নিয়েছি সেটা আপনাদেরকে বলি। অনলাইন ঘাটাঘাটি করতে করতে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই টাইপের ড্রেসগুলা সুমাইয়ার জন্য আনার। এট লাস্ট অনেক খোঁজাখুঁজি করার পর ড্রেস বাই নিশু ফেসবুক পেজে আমি এই সুন্দর কিউট ড্রেসগুলা পেয়ে যাই। তিনটা ড্রেসের মধ্যে সুমাইয়া একটা ড্রেস অলরেডি পরে আছে। মাশাআল্লাহ, ড্রেসগুলো এত কিউট এবং এত সুন্দর যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো গাইজ, আপনারা হচ্ছে যারা এই ড্রেসগুলো নিতে চান তাদের জন্য ফেসবুক পেজটা এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। এখন আমরা চলে আসি একটা ফার্নিচারের দোকানে। আজকে হচ্ছে গিয়ে আমরা ফার্নিচার কিনবো। সুমাইয়ার অনেক দিনের ইচ্ছা যে সুমাইয়া একটা বড় ওয়াল শোকেস কিনবে, কিন্তু কিনবো করে অনেকদিন ধরে কিনাই হচ্ছে না। সে এক এক করে সবগুলো দেখতেছিল যে কোনটা তার পছন্দ হয়। আমি আবার আমার নিজের পছন্দ থেকে সুমাইয়ার পছন্দকে গুরুত্ব দেই বেশি। তার সাথে আমার পছন্দের কিছুটা গরমিল থাকলেও তার পছন্দ করা জিনিসটাই আমার কাছে কেন জানি সব থেকে বেশি ভালো লাগে। এটাই হয়তোবা ভালোবাসার আসল রহস্য। পুরুষ তার নিজের পছন্দ থেকে তার শখের নারীর পছন্দকে বেশি গুরুত্ব দেয়। ফার্নিচার কিনতে এসেও দেখি যে সুমাইয়ার সব ফ্যান ফলোয়ার এখানে সুমাইয়ার সাথে দেখা করতে চলে আসছে। রাস্তাঘাটে যখন এরকম ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায় বা তারা যখন আমাদের কাছে নিজে থেকে কথা বলতে আসে, তখন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরাও একটা জিনিস অনেক ভালোভাবে জানি যে আমাদের ভালোবাসার মানুষই বেশি। খুব কম সংখ্যক মানুষ থাকতে পারে যারা আমাদেরকে অপছন্দ করে, কিন্তু আমার বিশ্বাস তারাও একদিন আমাদেরকে ভালোবাসবে। এক এক করে 3-4টা দোকান অলরেডি দেখা শেষ। একটা দোকানেও সুমাইয়ার পছন্দ হইতেছিল না। এট লাস্ট এই দোকানে সুমাইয়ার একটা আলমিরা পছন্দ হয়ে যায়। তাই সেটা দেখানোর জন্য সে আমাকে টেনে এখানে নিয়ে আসে। এক কথায় প্রথম দেখাতেই নাকি তার এই ওয়াল শোকেসটা পছন্দ হয়ে যায়। প্রথম দেখাতেই প্রেমে পড়া বিষয়টা এমন আর কি। তারপর আমি তাকে বললাম যে যেহেতু তোমার শখের জিনিস, তুমি নিজের হাতেই টাকাগুলা দাও। এখানে সে টাকাগুলা গুনতেছিল। মেয়ে মানুষ বলে কথা, সে টাকাগুলা ঠিকঠাক মতো গুনতেও পারতেছে না। যাই হোক, অবশেষে হচ্ছে সুমাইয়ার একটা শখ পূরণ করতে পারলাম। এটাই আমার কাছে অনেক কিছু। আপনারা যদি এই ওয়াল শোকেস পুরোটা দেখতে চান, এই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পুরোটা ওয়াল শোকেস দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।